নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ব্রেকফাস্টের মেনু, স্যান্ডউইচ। তোমরা সকলেই খেয়েছো বা বানিয়ে খাও। তো আমি আজ বানালাম মাশরুম দিয়ে, পেঁয়াজ দিয়ে, চিজ দিয়ে আর মেয়োনিজ সব দিয়ে একটা স্যান্ডউইচ বানালাম। কেমন করে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার খুবই ভালো লাগবে আর আমার পাশে থাকবে বন্ধুরা। তো প্রথমেই আমি মাশরুমগুলোকে পিস পিস করে কেটে নিলাম আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। তারপরে মাশরুম, পেঁয়াজ একসঙ্গেই কাটা হয়ে গেল। আর এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়ে আগে পাউরুটিগুলোকে একটু সেঁকে নিলাম। ওর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে পাউরুটিগুলোকে সেঁকে নিয়ে তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটু গরম জল করে নিলাম। গরম জল করে নিয়ে ওর মধ্যে আমি মাশরুমগুলোকে একটু ভাপিয়ে দিলাম। যখনই আমি মাশরুম বানাই সাধারণত মাশরুম একটু আমি গরম জলে ফুটিয়ে নিই। গরম জলে ফোটানোর পর মাশরুমটাকে জল ঝরিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা যেই পেঁয়াজটা ভাজা হয়ে গেল, বেশি কড়া করে ভাজিনি, হালকা করেই ভাজলাম। তারপর পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একটু নরম নরম হয়ে এলো তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম মাশরুম, পেঁয়াজের একটু ভাজা দিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে দিলাম। তারপর দিয়ে ভালো করে আমি এগুলোকে একটু ভেজে নিলাম। আর এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ভালো করে ভেজে নিয়েছি। এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মেয়োনিজ আর একটু নিয়ে নিলাম টমেটো কেচাপ। তারপর মেয়োনিজ আর টমেটো কেচাপটাকে ভালো করে মিশিয়ে নিলাম চামচে করে। ভালো করে বেশ ফেটিয়ে আমি এই মেয়োনিজ আর টমেটো কেচাপটাকে ভালো করে মিশিয়ে এই মিশ্রণটাকে এই মাশরুম, পেঁয়াজ যেটা ভাজছিলাম সেটার মধ্যে মিশিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করেই আমি মিশিয়েছি। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে দিলাম। তারপর ব্রেডের মধ্যে আমি দেখো চিজ সিড দিয়ে দিয়েছি। তারপরে এই মাশরুম ভাজাটা এই ব্রেডের মধ্যে দিয়ে এবার এটাকে আমি তৈরি করে নিচ্ছি। স্যান্ডউইচের যেটা মশলা ভেতরে থাকে সেটাই এটা রেডি করে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে আমি ভেজে নিলাম। বা ইচ্ছা করলে বাটার দিতে পারো, কিন্তু আমি বাটারটা দিলাম না, একটু বেশি প্রোটিন হয়ে যাবে। কেমন হয়েছে তোমরা বলবে।